এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করতে হয় এবং সেই ফাইলটা আমরা ব্রাউজারে রান করে দেখাবো এবং সেই সাথে সাথে দেখব জাভাস্ক্রিপ্টের কমেন্টস। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে চলে যাব। এখান থেকে ওপেন ফোল্ডার, এবং আমরা আমাদের একটি ফোল্ডার নিয়ে নেব, জাভাস্ক্রিপ্ট 1। আসুন, আমরা জাভাস্ক্রিপ্টকে আমাদের টেমপ্লেট এইচটিএমএল এর টেমপ্লেটের সাথে দুইভাবে সংযুক্ত করতে পারি। একটা হলো স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট করতে পারি, এবং একটা হলো এক্সটার্নাল একটা ফাইল তৈরি করে সেটাকে আমাদের এইচটিএমএল টেমপ্লেটের সাথে লিঙ্ক করাতে পারি। তো প্রথমে চলো আমরা দেখে নিই কিভাবে স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে আমরা জাভাস্ক্রিপ্ট রান করাই। স্ক্রিপ্ট, এখানে আমরা দেখলাম console.log। আমরা কিছু একটা প্রিন্ট করব, এবং এটা যদি আমরা আমাদের ব্রাউজারে দেখি, আমরা এখান থেকে দেখব আমাদের এক্সটার্নাল ব্রাউজারে, এবং এই কনসোল, আমরা এই কনসোলে দেখতে পাবো আমাদের আউটপুটটি। আমরা দেখবো রিফ্রেশ মারি, আমরা দেখবো 10 প্রিন্ট হয়েছে। ঠিক একই রকম আমরা যদি এটাকে কমেন্ট আউট করি, কন্ট্রোল/, এবং আমরা এক্সটার্নাল একটি ফাইল নিলাম, script.js নামক, এবং এখানে আমরা শুধু লক করে দিলাম console.log hello world। এবং এটাকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে script.src এই ট্যাগের সাথে আমরা লিঙ্ক করে দিই script.js। তাহলে আমরা দেখতে পাবো hello world এখানে প্রিন্ট করছি। আমরা সাকসেসফুলি কিভাবে এইচটিএমএল পেজের সাথে জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দেখলাম। এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কমেন্ট। জাভাস্ক্রিপ্টে দুই রকম কমেন্ট আছে, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টিপল লাইন কমেন্ট। আসলে কমেন্টের প্রয়োজনীয়তা কি? কমেন্ট আমরা কেন করব? কমেন্ট হচ্ছে কোনো একটা স্ক্রিপ্ট সম্পর্কে বর্ণনা দেয়। এটা আমাদের প্রোগ্রাম বা আমাদের এই সোর্স কোডগুলো যখন কম্পাইল হয়, তখন কম্পাইলার এই কমেন্টগুলোকে ইগনোর করে। অর্থাৎ কমেন্ট হলো অতিরিক্ত কোনো কিছু একটা তথ্য যা আমাদের বুঝতে সাহায্য করে। তো চলো আমরা জাভাস্ক্রিপ্টের কমেন্ট দেখি। আমরা যখন সিঙ্গেল লাইন কমেন্ট করব, তখন /, এবং আমাদের ইচ্ছা মতো আমরা কোনো কিছু কমেন্ট লিখতে পারি। আমরা যদি এটাকে ব্রাউজারে দেখি, তো ব্রাউজারে এটা দেখাবে না। আমরা যদি সোর্স কোডে দেখি, তো সোর্স কোডে এটা দেখাবে script.js, সোর্স script.js। এখানে আমাদের সোর্স কোডটি দেখায়, এবং এখানে আমরা দেখবো সিঙ্গেল লাইন কমেন্ট। এবার চলো দেখা যাক মাল্টি লাইন কমেন্ট আর মাল্টিপল লাইন। তাহলে আমরা একটা লাইন লিখলাম জাভাস্ক্রিপ্টের, console.log। আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এবং এখানে আমরা লিখলাম console.log, অর্থাৎ আমরা এখন এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব। যদি এটা করি, তাহলে আমরা আমাদের ব্রাউজারে কনসোলে দেখব আর্মে লাইন প্রিন্ট হয়েছে, প্রথমে ভালোবার প্রিন্ট হয়েছে, এবং তারপর আর্মে লাইন প্রিন্ট হয়েছে। তো ঠিক এই লাইনগুলোকে আমরা মাল্টিপল লাইনকে একসাথে কমেন্ট করতে পারি, /* এবং শেষে */। এই হলো মাল্টিপল কমেন্টের উদাহরণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা কালকে দেখব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।